আচ্ছা, অনলাইনে তো আদা পেঁয়াজ রসুনের পাউডারগুলো আপনারা অনেক অনেক দাম দিয়ে কেনেন, কিন্তু যদি একটু কষ্ট করে ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো অনেক কম খরচে অনেক খাঁটি জিনিস পাওয়া যায়। আজকে রসুনের ডাস্ট বানাচ্ছি, পরে একদিন আদা পেঁয়াজের ডাস্ট বানাবো। আমি 250 গ্রাম রসুন এইভাবে খুলে খুলে আলাদা করে নিলাম, কোয়াগুলো ছাড়িয়ে নিলাম, পুরোটাই ছাড়িয়ে নিয়েছি। এবার ফুটো ফুটো থালায় ফেলে ভালো করে ধুতে হবে, কারণ রসুনে প্রচুর ময়লা থাকে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, কিছুক্ষণ জল ঝরিয়ে নেব। এবার জল ঝরানো হয়ে গেছে, মিক্সিতে ঘুরিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। ব্যাস, আমার প্রথম দফায় কাজ শেষ। এবার রোদে শুকোতে হবে, কমপক্ষে 4-5 দিন। আমি চললাম রোদে দিতে, দেখা হচ্ছে 5 দিন পর। একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এবার বাকি কাজটা করতে হবে, আবারও মিক্সিতে পিষে নিতে হবে। ব্যাস, পুরোটাই ডাস্ট হয়ে গেছে। এবার বড় ছাঁকনিতে ফেলে একটু চেলে নেব। চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই চেলে নিলাম। 250 গ্রাম রসুন থেকে এতটা ডাস্ট বেরিয়েছে। এবার কাচের জারে তুলে নেব। ফ্রিজে রেখে কমপক্ষে 6 মাস সংরক্ষণ করুন, এতে শরীরও ভালো থাকবে আর পয়সার দিক দিয়েও সাশ্রয় হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে জয়াদিস কিচেনকে অবশ্যই ফলো করুন।